नमस्कार बंधुरा आमी नीलिमा सबाई केमन आछेन आशा करी भालो आछेन। आमी आज के बानिয়েছি निरामिष पटल पोस्त रेसिपि। तो आज के रेसिपि केमन भावे बानिয়েছি पुरो भिडियोटा सब करे देखबेन, आशा करी भालो लागबे। तो चलुन देखे नेওয়া যাক কিভাবে आमी बानाई। বাটির মধ্যে পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি পটলে, আর মাঝে মাঝে দুদিক থেকে চিড়ে দিয়েছি আমি, তাহলে পটলের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে। পটলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হালকা করে হলুদের গুঁড়ো, বেশি হলুদ আমি দিইনি। এর মধ্যে দিয়ে দেবো আমি সরষের তেল। সরষের তেল দিলে লবণ হলুদটা ভালোভাবে মাখা হয়ে যাবে আর পটলগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ হলুদ আর সরষের তেল পটলের মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নেব। পটল ভালোভাবে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ তেল দিয়ে। এরপর 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো পটলগুলো। বাটির মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত, নিয়েছি কাজু বাদাম, আর নেব আদা আর কাঁচা লঙ্কা, ভালোভাবে পেস্ট করে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, দিয়ে দেবো সরষের তেল, তেল গরম হয়ে গেছে ভালোভাবে, পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। পটলগুলো হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব আমি। পটল ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ওই তেলের মধ্যে এরপর দিয়ে দেবো বেটে রাখা পোস্ত, কাজু, আদা সব বেটে রেখেছিলাম। মশলা আস্তে আস্তে ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে হলুদ। পোস্তর মধ্যে হলুদ অনেকে দেয়, অনেকে আবার দেয় না, আমি কম করে দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, পটলগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি, পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি এখন কোনো রকম জল দেব না। আর পটলগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। দেখুন, সরষের তেল মাখিয়ে রাখলে পটল এমনিতেই নরম হয়ে যায়। তেল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে হালকা করে জল দেব।
আমি 2 মিনিটের জন্য একটা থালা ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর দেখাচ্ছি খুলে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। আমার গ্যাসের আঁচটা একদম কমানো আছে, আর আমি এইরকমই রাখবো এটা, কারণ গ্যাসটা অফ করার পরে এটা আবার টেনে নেবে। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি পটল পোস্ত রেসিপি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো আজকের এই পটল পোস্ত রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সকলে পুরো ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা।